নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ। কার কথা? জোরে কান, কার কথা? নবীর প্রশংসা করেছে কে? নুন এটা একটি হরফে মুকাত্তা। আল্লাহু আলামু বিমুরাদি বিহি, এর দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন এটা জানে কে? পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে কিছু চিহ্ন আছে, যেমন শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না নাই? আবার আছে আলিফ লাম রা, আছে না নাই? আবার কত আছে তাহা, আছে কিনা? কাফ হা ইয়া আইন সাদ, আছে কিনা? আবার আছে ইয়াসিন, আছে কিনা? পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে এমন কিছু বিষয় আছে, তামাম মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে লিখেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, এর আসল রহস্য জানে কে? আরো যারা কান, জানে কে? আল্লাহ এর মাধ্যমে তার রাসূলকে কি জানিয়েছেন সেটা বন্ধুর মাঝে বন্ধুর একটা গোপন আলাপ, ঠিক না বলেন? তার বন্ধুকে কি বুঝাইছেন এটা বন্ধুর সাথে বন্ধুর একটা গোপন আলাপ, এটা আরেকজন আর বোঝার দরকার। এটা আসরারুন বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মাঝে একটা গোপন আলাপ, এটা গোপন ভেদ, এটা অন্য মাখলুকের জানার দরকার। তবে শুকরিয়ার বিষয় হচ্ছে আপনি অর্থ জানেন আর না জানেন, পবিত্র কোরআনের প্রত্যেকটা অক্ষর তেলাওয়াত করলে কমপক্ষে 10টা নেকি হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইদের অনেকে বলে কোরআনের অর্থ না জানলে পয়রা লাভ নাই। আমি বলবো এটা দিয়ে আপনি ভুল করছেন, মানুষকে নিরুৎসাহিত করছেন। কোরআনের অর্থ জানার একটা আগ্রহ থাকার দরকার, আছে না নাই? কমপক্ষে আল্লাহ যাদেরকে জানার সুযোগ দিয়েছে, কি আমরা যদি জানার চেষ্টা না করি তাহলে কি হক আদায় হবে? হক আদায় হবে? যারা পারেন না, হয়তো তাদের এই বয়সও নাই, সুযোগও নাই, তারা হয়তো নৈরাশ হয়ে যাবেন, তারা হয়তো পড়েই যাবেন, না পড়তে পারলে আগে শুনেই যাবেন। কিন্তু যারা পড়তে পারেন, ইচ্ছা করলে তর্জমা ব্যাখ্যা বোঝার মতো যতটুকু সম্ভব, তাদের মনে যদি জীবনে কখনো আগ্রহ না আসে তাহলে কি হক আদায় হবে? কিন্তু তারপরও বলি, যদি কেউ সুযোগ নাও থাকে সেও বঞ্চিত হবে না, আল্লাহ পাক তাকেও সব দান করবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে কোরআনুল কারীমের এক মহান বৈশিষ্ট্য। পৃথিবীতে বহু কিতাব আছে, গ্রন্থ আছে, পড়লে কিতাব থেকে কিছু তথ্য যাচাই বাছাই করলে লাভ হয়, কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একখানা মহান বরকতময় কিতাব আল্লাহ দান করেছে, আপনি যদি তরজমা নাও জানেন, শুধু যদি পড়ে যান, পড়তে যদি নাও পারেন, অন্যের পড়া যদি আপনি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনাকে নেকি দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ বলে অর্থ না জানলে পড়ার দরকার নাই, লাভ নাই, তাহলে আলিফ লাম মিম এটা পড়লে কি সব হবে না? কিন্তু কেউ কি অর্থ বুঝতে পারবে? বলার সুযোগ আছে, কারণ তামাম মুফাসসির তো বলছে আল্লাহু আলামু বিমুরাদি বিহি, এর প্রকৃত অর্থ জানে কে? কিন্তু তারপর রাসূল বলছে মান কারা হরফাম মিনাল কোরআন ফালাহু আশরু আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় 10টা নেকি হবে। রাসূল বলে আমি বলছি না আলিফ লাম মিম মিলে একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যদি কেউ সবের নিয়াতে আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে, আল্লাহর হাবিবের ঘোষণা, তার আমলনামায় 30টা নেকি হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের বাহ্যিক তরজমা ব্যাখ্যা না জানলেও কোরআন তেলাওয়াত করলেও কি, শুনলেও কি, মাঝে মাঝে আপনি যদি পড়তে না পারেন, পড়ার মতো সুযোগ মানসিকতা নাও থাকে, আপনার হক হচ্ছে অন্য পড়বে, তেলাওয়াত শুনবেন। মোবাইলে নোবেল নাটক না দেখা নিরিবিলি বসা আসেন, পবিত্র কোরআনুল কারীমের ভালো অ্যাপস আছে, একটু অন করে কোরআনের তেলাওয়াতটা আপনি শুনেন, বরকত নাজিল করবেন কে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত যখন শুনে ঈমানের নূর বেড়ে যায়, এভাবে ঈমানের নূর দ্বারা দিলটা রোশন হয়, সকল কিছুর উপরে ওই মুমিন ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কিছুর উপর থেকে নির্ভর করে কার উপরে? জোরে কোন, কার উপরে? বাসানের মালিককে, হায়াতের মালিককে, সুখ দেওয়ার মালিককে, সুখ কাইরা নেওয়ার মালিককে। অতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। জোরে আল্লাহু আকবার। বলতেছিলাম পবিত্র কোরআনের শুরুর এই যে শব্দগুলি, এটার অর্থ না জানলেও তেলাওয়াত করলে সব আছে। এটা আল্লাহর মাঝে, রাসূলের মাঝে গুরু রহস্য। আল্লাহ বলেন নুন, আল্লাহু আলামু বিমুরাদি বিহি, এর প্রকৃত মুরাদ জানে আল্লাহ। অল কলামে ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ কলমের কসম করেছে। কিসের কলম? যেই কলম দ্বারা সমস্ত সৃষ্টি যা হবে সব কিছু লিপিবদ্ধ করা, ভাগ্যলিপির কলম। আল্লাহ পাক কলম তৈরি করলেন, কলমকে বললেন লেখো। কলম বললে আল্লাহ কি লিখবো? বলে লেখো। এবার কলম বলে প্রভু কি লিখবো? আল্লাহ লিখে দাও গলাবাত রহমাতি আলা গদাবি। জোরে কান সুবহানাল্লাহ। কলম বলে আমি কি লিখবো? বলে তুমি লেখো। আল্লাহ বলেন কলম লেখো। কলম বলে কি লিখবো? আল্লাহ বলে লিখে দাও আমি আল্লাহর রাগের উপরে, আমি আল্লাহর রহমতটা বিজয় হয়ে গেছে। গলাবাত রহমাতি আলা গদাবি, আমার গদবের উপরে, রাগের উপরে, গুসার উপরে আমি আল্লাহর রহমত এটা গালেব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রহমত বেশি না কম? খালি একটু কায়দা করে চাইতেই পারলি হয়। সুবহানাল্লাহ কন্যা। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম করে বলছেন, এবং কলম যা লেখে। শুরুতেই কলম লেখলো, কলম বলে কি লিখবো? আল্লাহ লিখে দাও গলাবাত রহমাতি আলা গদাবি, আমার গজবের উপর আমার রহমত গালেব হয়ে গেছে। বান্দা যদি আমি আল্লাহ থেকে রহমত চায় নিতে পারে, হাজার গুনাহ করে করে বান্দা যদি আমার দরবারে তওবা করে, আমি আল্লাহ বান্দার তওবা কবুল করতে রাজি আছি। গুনাহ করেছে, তওবা করবে কার কাছে? আল্লাহ কলমের কসম করে কলমকে লিখে দিলেন, বান্দার কাজ হচ্ছে হতে পারে গুনাহ, কিন্তু মাপ চাও, আমি আল্লাহ কবুল করে নেব। ভালো করেন না? মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আরবের মানুষগুলি বলতো মুহাম্মদ তুমি কেমন নবী? এটা পাগল। নাউজুবিল্লাহ। কি বলতো? কি বলতো? যে মুহাম্মদকে কেন মানবে? সে তো পাগল, বাপ দাদার ধর্ম বোঝে না, এত সুন্দর সম্ভ্রান্ত মানুষগুলি যা বলে তা বোঝে না। মক্কার কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা কত সুন্দর কথা কয়, কত কবিতা লেখে, কত প্রেম কাহিনী লেখে, এগুলি বুঝে না। সে নতুন নতুন কথা বলে, সে একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন। নবীর কথার জবাব দেয় কে? জোরে বলেন, নবীর কথার জবাব দেয় কে? কারণ নবুয়ত দেওয়া আর না দেওয়া কোনো মানুষের ভোটাভুটির ব্যাপার না। নবুয়ত দেয় কে? জোরে কার নবুয়ত দেয় কে? যখন মক্কার কাফেররা নবীকে নিয়ে সমালোচনা শুরু করলো, নবীর পক্ষে জবাব দিলেন কে? যেমন পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে আছে, যে সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 খতম কোরআনের সওয়াব হয়ে যায়। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন
আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক পবিত্র কোরআনের কসম করে বললেন, মক্কার কাফেররা যখন বলো মুহাম্মদ লাস্তা মুরসালান, তুমি নবী হও না, নবী কেমন করে হও? তোমার বাপ নাই, মা ছিল তাও চলে গেছে, তোমার কোনো সম্পদ নাই। মক্কার কত ধনী ধনী সম্ভ্রান্ত মানুষ আছে, সম্পদশালী মানুষ আছে। মক্কার সালিসি ব্যবস্থা, বিবাদ মীমাংসা আমরা করি। যদি নবী হওয়ার দরকার, আমাদেরই তো নবী হওয়া লাগে। তুমি কেমনে নবী হও? নাউজুবিল্লাহ বলেন। লাস্তা মুরসালান, তুমি কেমনে নবী হও? তোমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, জন নাই, কোনো সালিসি ব্যবস্থা, লিডারশিপ তোমার নাই, তুমি কেমনে হও? লাস্তা মুরসালান, তুমি নবী হইতে পারো না, তোমার মধ্যে নবী হওয়ার যোগ্যতা নাই। নাউজুবিল্লাহ বলেন। কে নবী হওয়ার যোগ্য, কে নবী হওয়ার যোগ্য না, এই ফয়সালা কার হাতে? জোরে কান্না, কার হাতে? কারণ নবী কারো ভোটে নির্বাচিত হয় না। দুনিয়ার মানুষের ইলেকশন সিলেকশনে নবুয়ত নির্বাচিত হয় না। কে নবী হবে এটার সিদ্ধান্ত কার হাতে? জোরে কোন? তাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি বলে একজন নবী বানাবো, সেল মারো ভাই, সেল মারো, নবী বানানোর সেল মারো, নবী কি হইবে? সম্ভব? 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 নবী দায়িত্ব কার? আল্লাহ বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী গো আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফের লিডারদের ওদের কথায় কারণ নবুয়ত আসে না, যায় না। কাকে নবী বানাবো আর বানাবো না, এই সিদ্ধান্ত ওদের না। নবীয়তের দায়িত্ব আমি আল্লাহ দেই। আমি আল্লাহ কসম করে বললাম, নিশ্চয় আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। জোরে কান সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি নিশ্চয় নিশ্চয় সরল সঠিক পথের উপরে আছে। আপনি হতোদ্যম হয়েন না, ওদের কথায় আপনি মন দুর্বল করেন না, আপনি স্থির থাকুন। আপনাকে বিজয় করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। নবীদেরকে বিজয় দান করে কে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোন কাফের মুশরিকরা বেজার হোক আর না হোক, নবী এবং নবীওয়ালাদের বিজয় দান করবে কি? জোরে কন্যা কে? ঠিক এই সূরায়ে আল কালাম যেটা আমি শুরুতে তেলাওয়াত করেছি, মক্কার কাফেররা বলতো যে এ তো পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহ কসম করে বললেন, মান্তা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, নবুয়তের নিয়ামত কোন পাগলকে আল্লাহ দেয় না। নবুয়তের মহান নিয়ামত, মাখলুকাতের সেরা নিয়ামত নবুয়তের নিয়ামত। সুবহানাল্লাহ না? মাখলুকাতের সেরা নিয়ামত কি? জোরে কোন? এই মাখলুকের সেরা মানুষ কারা? পাইলেন কোথায়? কোরআন পড়েন। আল্লাহ বলছেন, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। একটু জোরে কান সুবহানাল্লাহ। আনামাল্লাহু আলাইহিম, আল্লাহ জগতের বুকে সবচাইতে বেশি নিয়ামত প্রাপ্ত যারা, তাদেরকে ধারাবাহিক বললেন। বিশেষ করে 4 শ্রেণীর কথা বললেন। কয় শ্রেণী? এরা খাস নিয়ামত প্রাপ্ত। এই 4 শ্রেণীর ভিতরে ফার্স্ট ক্লাস নিয়ামত প্রাপ্ত আছে নবীগণ। মিনান নাবিয়িন, প্রথম কার নিয়ামত? নবুয়তের নিয়ামত। নবুয়তের নিয়ামতের মতো শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীর অন্য কোন মানুষকে দেওয়া হয়? সেই নবুয়তের নিয়ামত যারা পাইছে তারা কোনোদিন পাগল হতে? আল্লাহ বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ কোন পাগল অবুঝ মানুষকে নবুয়ত দেই না। নিশ্চয় আপনি নবুয়তের নিয়ামত পেয়েছেন। এই যুগের না, গোটা যুগের জন্য, গোটা সবার জন্য শ্রেষ্ঠ, তামাম সৃষ্টির সেরা, তামাম নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন,
অতএব আল্লাহ আপনাকে সম্মান মর্যাদা যা দিবে, যেটা হিসাব করে শেষ করা যাবে, নগদ যা দিয়েছি তো দিয়েছি, পরকাল আরো সুন্দর। সুবহানাল্লাহ না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে কান্না সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনি চিন্তিত হয়েন না, কাফের বেঈমানদের সমালোচনায়, তাদের কষ্টে আপনি নিজেকে দুর্বল মনে করেন না। দুনিয়াতে আপনাকে নিয়ামত দ্বারা যতটুকু ভরপুর করে দিয়েছি, নিশ্চয়ই এটার চাইতে ভবিষ্যৎ আরো বেশি বড় মহান হবে। দুনিয়ার জগতের চাইতে পরবর্তী জগৎটা আরো আরো বড় নিয়ামত দ্বারা ভরপুর করে দেওয়া হবে। জোরে কান সুবহানাল্লাহ। এই কারণে রাসূল বলছে, মামাতি খায়রুল লাকুম মিন হায়াতি, আমার জীবন দশার চাইতে ইন্তেকালের পরবর্তী অবস্থা তোমাদের জন্য আরো কল্যাণকর। জোরে কান্না সুবহানাল্লাহ। জীবন দশায় নবী সশরীরে এক জায়গায় আসেন, সাহাবায়ে কেরামের ইন্তেকালের পরে আল্লাহর নবীকে আরো পাওয়ার দিয়েছে। পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীর উম্মতরা নবীকে সালাম দেয়, একসাথে কোটি মানুষ সালাম দিলে আল্লাহর নবীর পক্ষ থেকে কোটি মানুষের সালামের জবাব চলে আসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মামাতি খায়রুল লাকুম মিন হায়াতি। ও দুনিয়ার মানুষরা যারা মনে করে নবী মরে গেছে, শেষ হয়ে গেছে, না না, আল্লাহ হাবিব বলেন, নবুল্লাহ হাইয়ুন ইরজাকু, নবীরা জিন্দা, কবর দেশে রিজেকের ব্যবস্থা হয়। আল্লাহর নবী বলছেন, যখন জুমার দিন হয়, ইজা কানা ইয়াউমুল জুমা ফাকসিরু আলাইয়া সালাতা ফাইন্নাহা তুরাজু। ক্বালু কাইফা তুর ইয়া রাসূলুল্লাহ কাদ আরামতা। আল্লাহর হাবিব বলেন, শোনো, যেদিন জুমা হয়, জুমার দিন, কোন দিন? জুমার দিন যখন হয়, আমি নবীর প্রতি তোমাদের দুরূদের আমলটা বাড়ায়া দিও। অন্যদিন তো করবাই, কারণ আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন নবীর সবচাইতে কাছের হবে সে যারা নবীর উপরে বেশি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আমরা কিয়ামতে নবীকে কাছে চাই না দূরে চাই? দারাজ কণ্ঠে বলেন, কাছে না দূরে? কারা কাছে চাই? একবার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীকে কাছে চাই, নবীকে দেখতে চাই, নবীর হাতের কাউসার চাই, নবীর সুপারিশে জান্নাতে দিতে চাই। ঠিক না বলেন? আর নবী তো রেখে দিয়েছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন দাআ বিহা ফাস্তুজিবা ওয়া জাআলতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামা। মারহাবা বলেন। আল্লাহর হাবিব বলেন, শোনো, পৃথিবীতে तमाम নবীদেরকে একটা খাস দোয়া দিয়েছিলেন আল্লাহ। নবীরা সেই দোয়াটা দুনিয়ায় করেছেন, দোয়ার ফসলটা দুনিয়ায় তারা পেয়েছেন। আমি নবী আমার খাস দোয়াটা দুনিয়ায় করি নাই, আমার জন্য আল্লাহ সুযোগটা দিয়েছেন দোয়া করার, কবুলও করবেন বলে দিয়েছেন। ওইটা আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য, কিয়ামতের ময়দানের জন্য বাকি রেখে দিয়েছি। ওয়াজালতু দাওয়াতি শাফাআতান উম্মতি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমার উম্মত যেদিন আসামি হয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হবে, আমি নবী সেই দিন ওই সুপারিশের দোয়া নিয়ে হাজির হব। আল্লাহ নবী বলবেন, মালিক, প্রভু গো, তুমি না বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনি চিন্তা করিয়েন না, অতি সত্বর আপনাকে এমন জিনিস দান করব যাতে আপনি খুশি হয়ে যাইবেন। রাসূল বলে, পরওয়ারদিগার, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার তামাম উম্মতের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ আমি খুশি হব না। জোরে কান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনি চিন্তা করেন না, আল্লাহ আপনাকে এমন জিনিস দান করবে আপনি খুশি হয়ে যাইবেন। আমার নবী ততক্ষণ খুশি হবে না
নবীর উম্মতের জান্নাতের ফয়সালা না হলে, যেই নবী আপনার আমার জন্য দোয়াটা বাকি রাখছেন, আজকে সেই নবীর সম্মান বলতে আপনার এত কৃপণতা, এত বখিলামি। বাবার গান গান, ভাইয়ের গান গান, মামু খালুর কত গান গান, আর নবীর গান গাইতে আপনার মশালা আছে, আপনার মাসলানে আপনি থাকেন। আমরা নবীর গান গেয়েই যাব, ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইয়েরা, আল্লামা বুসুরি যিনি একটা কাসিদার বই লিখেছেন, কাসিদায়ে বোরদা, নাম কি? কাসিদায়ে বোরদা। এই কাসিদা লেখার কারণে কত সমালোচক সমালোচনা করেছে। তিনি কবিতার ফাঁকে একটা কবিতা লিখেছেন আর বলে দিয়েছেন, আমার মরার পরে এই কবিতা দুইটা লাইন দুইটা আমার কবরের সামনে লিখে দিও। সুবহানাল্লাহ। লাইন দুইটার অর্থ ছিল, তোমরা যারা আমায় নিন্দা করো, ওহে নিন্দুক ভাই, খুঁজিয়া দেখো নবী প্রেম ছাড়া কোনো দোষ আমার নাই। তোমরা যারা নিন্দা করো, ওহে নিন্দুক ভাই, খুঁজিয়া দেখো নবীর প্রেম ছাড়া কোনো দোষ নাই। দোষ আমার আছে একটা। কয়টা? আমার দোষ নাই তা বলি না, একটা দোষ আছে, সেটা কি? নবীর প্রেম। সেটা কি? নবীর প্রেমের দোষ যদি হয়, এটা যদি দোষ হয়, এই দোষটা আপনার নিতে রাজি কি রাজি না? কথা বলেন, নিতে রাজি কি রাজি না? নবীর প্রেম যদি দোষ হয়, নবীর ভালোবাসা যদি দোষ হয়, এই দোষে तमाम আশিকি আউলিয়ারা, নবীর প্রেমিকরা রাজি, ঠিক কিনা বলেন? কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াইসা আজ দিন ইমা ই কদর দা নিমো বস দিন মায়েশ কে মুহাম্মদ হুবে ও ইমানে মা। সুফি ফতে আলী কত সুন্দর করে বললেন, আমি ফতে আলী আমার ইমান, আমার আমল বলতে এতটুকুই শুধু জানি, নবীর প্রেম ভালোবাসা আমার ইমান, নবীর ইশক আমার দ্বীন। আমার মধ্যে নবীর প্রেম আছে তো দ্বীন আছে, আমার মধ্যে নবীর ভালোবাসা আছে, ঈমান আছে। নবীর প্রেম নাই, আমি মনে করি ঈমানও নাই। নবীর প্রেম আছে, আমি ঈমানের দাবিদার। জোরে কাল সুবহানাল্লাহ। যেই ফতে আলীর অবস্থা ছিল এমন, যখনই নবীর শানে দুরূদ পড়তো, নবীর মোলাকাত হয়ে যেত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বললেন, নবী গো, ওরা আপনাকে পাগল বলতে পারে, আসে যায় না, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি নবুয়তের উপরে দৃঢ় আছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার কোনো পাওনা তাদের কাছে লাগবে না। আমি আল্লাহ আপনার জন্য পরপারে দুনিয়াতে বহুত পাওনা রেখে দিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওদের কোনো সমালোচনা কান দেবেন না। আমি আল্লাহ সার্টিফাই করেছি, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনি খুলুকে আযীম, মহান চরিত্রে প্রতিষ্ঠিত। আল্লাহ মহান। আল্লাহ কি? কথা বলেন, আল্লাহ কি? আল্লাহর আরশ কি? মহান। আল্লাহ কি? আল্লাহর আরশ কি? আল্লাহর কোরআন কি? নবীর চরিত্র কি? জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তার গুণগান করলেন, নিজের গুণগান আজিম, তার আরশ হলো আজিম, আল্লাহর কোরআন হলো আজিম। যেই গুণে আল্লাহ নিজেকে গুণান্বিত করছে, যেই গুণে তার আরশকে গুণান্বিত করেছে, যেই গুণে যেই মর্যাদা তার কোরআনকে গুণান্বিত করেছে, সেই আল্লাহ তার বন্ধুর চরিত্রকে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আযীম, কোরআন আযীম, আরশ আযীম, নবীর চরিত্রটা হচ্ছে মহান আযীম। জোরে কান সুবহানাল্লাহ। যেই নবীর প্রশংসা আল্লাহ আজিম দ্বারা করেছেন, যেই নবীর চরিত্র আল্লাহ আজিম দ্বারা ব্যাখ্যা করেছেন, আল্লাহর আরশকে আজিম দ্বারা গুণান্বিত করেছেন, কোরআনকে আজিম দ্বারা গুণান্বিত করেছেন, আরশকে আজিম বলেছেন, সে আল্লাহ তার বন্ধুর চরিত্র কত মহান, কত মহান,
কত মহান হলে তার চরিত্রটাকে আজিম বলে ঘোষণা করেছে। আর আজকে কুলাঙ্গার মানুষ নামের নরকীট, সেটা শুধু অমুসলিম না, মুসলমান নামদারি জাহান্নামের কিছু কীটটাও যুগে যুগে আমার নবীর চরিত্র নিয়ে কালিমা লিপন করার এক হীন সাহস দেখেছে, ঠিক না বলেন? যদিও যুগে যুগে এই সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারা মানুষের ঘৃণার আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, ঠিক না বলেন? কারণ নবীর প্রশংসা শুধু মুসলমান করে না, নবীর গুণকীর্তন যুগে যুগে অমুসলিমরাও করেছে, ঠিক না বলেন? আরো যেরকম ঠিক কিনা? যেমন মাইকেল হার্ট, সেই একজন বিধর্মী লেখক, তিনি শত মনীষীর একটা জীবনী লিখছেন, 100 মানুষের জীবন কথা, দ্য 100 পুস্তক লিখেছেন। পুস্তক লিখে তিনি তার প্রথম স্থান দিয়েছেন আমার নবীর জীবনী। সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হলো, আপনি একজন খ্রিস্টান লেখক হয়ে আপনার এই জীবনী গ্রন্থের শত মনীষীর প্রথমটা মুহাম্মাদের নাম কেন দিলেন? আপনার যিশু খ্রিস্টের নাম হতে বর্ণনা বলছে, আমি কোনো বিশেষ ধর্মের অনুরাগী হয় না, কোনো ইসলামের অনুরাগী হয় না, আমি পৃথিবীর বাসা বাসা অসংখ্য ব্যক্তিত্বের জীবনীতে বর্ণনা করেছি, চিন্তা করেছি, পর্যালোচনা করেছি। কোন মনীষী ধর্মের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, কোন মনীষী অর্থের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, কোন মনীষী রাষ্ট্র সমাধানের ব্যাখ্যা দিয়েছেন, কোন মনীষী শুধু আধ্যাত্মিকতার ভালো ব্যাখ্যা দিয়েছেন। পৃথিবীতে একজন মানুষ আমি পেয়েছি, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধ, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের এমন কোনো জায়গা নাই যেই জায়গার সমাধান আদর্শ এই মানুষটার মধ্যে পাই নাই। তিনি আর কেউ না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। জগতের বুকে এক একজনে এক একটা দিক তুলে ধরেছেন। কেউ বা অর্থের সমাধান বড় মনে করেছেন, কেউ মনে অর্থনৈতিক সমাধান হয়ে গেলে শান্তি আসবে। সমাজতান্ত্রিক মানুষ যারা, তারা মনে করে অর্থের একটা সমাধান হলেই দেশে শান্তি। অতএব সমাজ সোশ্যালিজম নিয়ে তারা বলছেন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এরা বলছে অর্থটা যদি সমাজতান্ত্রিক হয় তাহলে শান্তি আসবে। আবার পুঁজিবাদীরা চিন্তা করছে অর্থ জমা হলে একটা হবে, রাষ্ট্রযন্ত্র নিয়ে একদল ভাবছে রাষ্ট্র ঠিক হলে সব হবে। কিন্তু আমার নবী, আপনার দয়া নবী, মানুষের গোটা জীবনের যা আছে সব কিছু পূর্ণাঙ্গ সমাধান তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য তার চরিত্র হচ্ছে ইন্নাকা লালা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। একজন শিশুর জন্য শিশু নবী মা হালিমা সাদিয়ার কোলে যখন ডান স্তনটা পান করলেন, শত চেষ্টা করে এত ছোট্ট শিশুকে বাম স্তনটা পান করানো গেল না। সুবহানাল্লাহ। শত চেষ্টা করে তার বাম স্তনে মুখ দেওয়া সম্ভব হয় না। ব্যাখ্যার কিছু না, ওই সময় আল্লাহর হাবিবের সাথে তার এক দুধ ভাই ছিল। চিন্তা করলেন তিনি একাই যদি উভয় স্তন পান করেন তার দুধ ভাইটা বঞ্চিত হবে, যার কারণে ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জন্মের পরই মানুষের অধিকার সচেতন হয়েই জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের বুকে আমার একদল ভাইরা নবীর সিরাত নবী আলোচনা করি শুধু 40 থেকে 63, 23 অর্থাৎ 23 বছর, এটাই তাদের আলোচনার বিষয়। নবীর জন্ম এবং 40 বছর আগে যে কত কিছু মানুষের জীবনের জন্য অনুকরণ, এটাকে তারা ফেলে রাখতে চায়। অথচ আপনি চিন্তা করতে হবে, নবীর জন্ম না, জন্মের আগ থেকে প্রত্যেকটা জিনিস এই জাতির জন্য, শুধু মুসলমান না গোটা বিশ্ববাসীর জন্য এক একটা মডেল, এক একটা নমুনা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী শুধু 40 বছর বয়সের নবী না, নবী হচ্ছে আপনার আমার না। রাসূল বলছে কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মায়াতিন। আদম নবী যখন মাটি আর পানির মধ্যে, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর জন্মের বছরটা পর্যন্ত কোরআনে কোট করেছেন, আছে না নাই? আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সুবহানাল্লাহ। এই সূরা জানা আছে তো?
কারণ এই সূরা ইত্যাদি ঘুরে ঘুরে আমরা নামাজ পড়ি, বড় সূরা পড়তে সময় লাগে। সূরা ফিল, হাতির সূরা, হাতির বাহিনী, হস্তি বাহিনী। আল্লাহ নবী কোন দিন জন্ম করছে এ নিয়ে ইখতিলাফ থাকলো, ওলামায়ে কেরাম, ঐতিহাসিকগণ এই ব্যাপারে ঐক্যমত। নবীর জন্মের বছর হচ্ছে হস্তি সাল, যেই বছর আব্রাহা হস্তি নিয়ে কাবাগার ধ্বংসের জন্য আসছে, ওই বছরটাই নবীর জন্মের বছর। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্মের বছরটাকে অনাগত কালের মানুষের জন্য চিরস্মরণীয় করে রাখবে, মানুষ স্মরণ করবে। আল্লাহ নবীর জন্মের 50 দিন আগে এমন এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, ওইটাকে আরবের মানুষগুলি হস্তিসাল হিসেবে গণনা শুরু করে দিল। নবী কোন বছর আসছেন এটা খুঁজতে খুঁজতে গিয়ে একতলাপ থাকে, তো একটা একতলাপ নাই, সেটা হচ্ছে নবীর জন্মের সাল হচ্ছে হস্তিসাল। ঠিক না? নবীর জন্মের বছর আমুল ফিল, যেদিন ওই আব্রাহা আসছে বড় হাতি নিয়া, আল্লাহ স্মরণ করে নবী জানে আলাম তারা, নবী আপনি জানেন কি, আপনি দেখেছেন কি? জন্মের 50 দিন আগে আর আল্লাহ রসুলকে বলতেছে 40 বছর বয়সে রিসালাত কোরআন নাজিল, তারপরে নবী আপনি দেখছেন কি? সুবহানাল্লাহ, কন্না আল্লাহু আকবার। নবী আপনি জানেন কি, দেখেছেন কি? আল্লাহ নিজেই বলে দেয়, সেটা হচ্ছে ওই যে ঘটনা, আব্রাহা ছিল বিশাল বাহিনী নিয়ে কাবা ধ্বংসের জন্য। কাবার কাছে আইসা আব্দুল মুত্তালিবকে ডাকে যে মক্কার বড় একজন লিডার আছে, তারে ডাকো, ডাকে নিয়ে এসো, কিছু জিজ্ঞেস করবে। এদিকে আবার তার বাহিনীর কিছু লোক আরবের ওই মক্কার মানুষের কিছু উট ভেড়া বকরি নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবকে ডাকে, তুমি মক্কার লিডার? বলে হ্যাঁ। আসছো কেন? বলে আসছি তো আমার উটগুলি নিতে আসছি। কিগুলি নিতে আসছি? এখন আব্রাহাকে আশ্চর্য, এতদিন তোমার প্রতি আমার বড় শ্রদ্ধা ছিল, জানতাম তুমি কুরাইশের বড় একটা লিডার, তুমি হয়তো একটা দাবি দেওয়া করবা, আমিও কিছু বলবো, আর তুমি সেটা বাদ দিয়া উট চাও, তুমি কেমন লিডার? এবার আব্দুল মুত্তালিব বলে, আপনি বিশাল রাজা, কত বাহিনী আপনার, আপনার সাথে যুদ্ধ করার ইচ্ছা নাই, অস্ত্র নাই, করার দরকারও নাই, কারণ ঘরের মালিক আমি না, উটের মালিক আমি। সুবহানাল্লাহ। এই ঘরের মালিক আমি না, ও বাদশা, এই ঘরের একজন মালিক আছে, এই ঘরের মালিক যে, তার ঘর কি সামলাবে ওই মালিক বসবে। আমি যেহেতু সামান্য উটের মালিক, উট আমার দরকার, এই জন্য আমি উট চাইতে আসছি। সুবহানাল্লাহ। ঘরের মালিক কে? জোরে কান, ঘরের মালিক কে? বলে ঘরের মালিক আমি না, এটা আমার না, এই ঘরের মালিক আছে, উট আমার, এই জন্য উট আমার দরকার। জোরে কান আল্লাহু আকবার। সময় আর দেরি নাই, আব্রাহা চিন্তা করছে, হায় হায়, মেঘ আসছে মনে হয় ঝাঁকে ঝাঁকে, কাছে যখন আসছে আর কিছু না, ছোট্ট ছোট্ট পাখি, বুডের সোলার ডাইলের মতো, যেইটা পড়ে কি অ্যাটম বোমা, বিশাল হস্তি বাহিনী, মাথা থেকে পড়ে, পিছন থেকে নারী বুড়ি ফাইরে সব বাইরে। কোন আল্লাহু আকবার। যেটার গায়ে পড়ে সেটা শেষ। আব্রাহা দৌড়ায়, চিৎকার, তার শেষ পর্যন্ত তার চিৎকারে সে কলিজা ফেটে সে কিছু দূর অগ্রসরে সেও মারা গেছে। মারার মালিককে, বাঁচানোর মালিককে, ক্ষমতা কার হাতে? আল্লাহ যদি চায় ছোট্ট আবাবিল পাখি দ্বারাও সব পারে হস্তি বাহিনীকে ধ্বংস করতে। ওই আব্রাহার হস্তি বাহিনী ছোট্ট আবাবিল পাখি দ্বারা যিনি ধ্বংস করেছেন সেই আল্লাহ আছে না নাই? ফেরাউনকে ওই দরিয়ায় সুবাইয়া যিনি মারছেন আছে না নাই? আল্লাহ বলেন ধরি না ধরলে কিন্তু, যেরকম ধরি না ধরলে কিন্তু আমার নবীর শান নিয়ে আমার নিয়ে যারাই বেয়াদবি করেছে, দুনিয়া তো তারা লাঞ্ছিত হয়েছে, পরকাল তো তাদের জন্য বাকি আছে। ঠিক কিনা বলেন? আর যেরকম ঠিক কিনা? কিন্তু অমুসলিমরাও এমন অনেক আছে নবীর প্রতি শ্রদ্ধা দেখিয়েছে, আল্লাহ তাদের দামি করেছে। ঠিক না বলেন? বদর যুদ্ধে মোতেম তিনি যখন ইবনে আদি যখন মক্কার ওই 70 জন বন্দীরা বন্দী হয়ে আসে, আসার পরে এক পর্যায়ে বিভিন্ন অজুহাত, আল্লাহ রসুল বললেন মোতেম ইবনে আদি যদি বেঁচে থাকতো তাহলে আমি তার কথায় সব প্রয়োজনে ছাইরে দিতাম। সুবহানাল্লাহ। কেন?
এই মুতিম ইবনে আদি আল্লাহ নবী যখন তায়েফ থেকে ফিরে আসলেন, একটা আশা নিয়া, বুক ভরা আশা নিয়া, তায়েফের সাথে এক আত্মীয়তার বন্ধন ছিল। রসুল মনে করছে মক্কার মানুষরা বোঝে না, এরা পাথরের সাথে পাথর হয়ে গেছে, দিলটা শক্ত হয়ে গেছে, আমি যাই। তায়েফের মানুষরা মনে হয় নরম, ওখানে শস্য শ্যামল জায়গা, ওই মানুষগুলির দিল বড় নরম হবে, আত্মীয়তার বন্ধন আছে, আমি যাই। কিন্তু ফল হলো উল্টা। আল্লাহ নবী যখন তাদের আহ্বান করলেন, ও তায়েফবাসীরা, আমি মুহাম্মদ ছোট্টবেলায় শিশুকালে দুধমা হালিমার তত্ত্বাবধানে এই জমিনে ছিলাম, এই জমিনের সাথে আমার একটা হৃদয় সম্পর্ক আছে, ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাদের কাছে আসছি, তোমরা কালমা পড়ে মুসলমান হও, তোমরা দামি হয়ে যাইবা। ফল হলো উল্টা। ওই তায়েফের মানুষগুলি আমার নবীকে পাগল বলে পাথরের পর আঘাত করলো, আঘাতে আঘাতে নবীকে জর্জরিত করলো। আল্লাহ নবী পাশের পাহাড়ে আশ্রয় নিলেন। আল্লাহ বললেন, ও পাহাড়, আমার নবীর সামনে তুলার মতো নরম হয়ে যাও। জিবরাইলকে পাঠাইলেন আল্লাহ নবীর হাল জানতে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছি, আপনি বলেন, আপনার হুকুম পাইলে তায়েফের গোটা শহরকে আমি উল্টায়া এখানে তাদের নেস্তনাবুদ করে দেব। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, ও জিবরাইল, আমার আল্লাহ তিনি তো সবই জানেন, আমার বলার নাই, তবে আমি চাই আজকে হয়তো তারা বোঝে না, কালকে তারা বুঝবে। এদের যদি তুমি ধ্বংস করে দাও, আমি কার কাছে প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রসুল যখন ওখান থেকে আসলেন, মক্কায় কে তাকে আশ্রয় দিবে? তখন মুতিম ইবনে আদি তিনি বললেন, আমি আমার ভাতিজার আশ্রয়দাতা হব। এবং দুই ছেলেকে বললেন, আমি তোমাদের কারো হাতে মুহাম্মদকে ছেড়ে দেব না। তখন মক্কা লিডাররা বলল, মুতিম ইবনে আদি যখন জিম্মা দিয়েছে, তার জিম্মাদারির মধ্যে আমরা হামলা করার সাহস। বদরের যুদ্ধে যখন বন্দী আসলো, রাসূল বলেন, ওই লোকটা যদি বেঁচে থাকতো, সে যদি সুপারিশ করতো, আমি তার সুপারিশ প্রয়োজনে তাম বন্দীকে ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ না। যেহেতু আজকে এই দিনিয়া প্রতিষ্ঠান খানকা হচ্ছে, আল্লাহ যদি সুযোগ থাকে, আমরা ইচ্ছা করলে একটু যদি কেন্দ্রিক হই, আমরা এটাকে আমরা নিয়ামত মনে করি, মার্কাজ মনে করি, তাহলে আমাদের বিভিন্ন সময় জিকির আজকার, তালিমি জলসায় আমাদের জন্য এই পরিবেশ এসে নিজের আমলে যিনি গঠন করার সুযোগ হবে, ঠিক না বলেন? এই জন্য পরিবেশটাকে ধরে রাখার দরকার আসে না নাই? সবচাইতে বড় দরকার এই পরিবেশে যেন আমাদের সন্তানদের দেই, কারণ একটা সন্তান ছেলে যদি এই প্রতিষ্ঠানে পড়ে, এর দ্বারা তার আত্মীয় স্বজন, আপনজন, একদিকে ছেলে আলেম হবে, বাকিরাও কি হবে? লাভবান হবে কি হবে না? রসুল বলে, এজা মাররাল আলেমু আবিল মুতাআল্লিম আলা কারিয়াতিন রাফা আল্লাহু আযাবা মাকবারাতিহিম আরবাঈনা ইয়াওমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি কোনো জনপদ, যদি কোনো গ্রাম এলাকা থেকে একজন তালবে আলিম হেঁটে যায়, আল্লাহ রসুল বলে তার কদমের বদৌলতে এলাকার মুর্দেগানের কবর আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। 40 দিনের জন্য কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ না। এই কারণে ইন্ডাস্ট্রি এরিয়ায়, ব্যবসায়িক এরিয়ায় আপনার অনেক দূর দূরান্ত মানুষ থাকেন, অনেক বাসাবাড়ি নেওয়া থাকেন বা স্থায়ী বাসিন্দারা আছেন। আপনার সন্তানদের থেকে আপনার ছেলে আছে, নাতি আছে, পোতা আছে, একটা ছেলে সন্তান দেন, কোরআন শিখুক। পরবর্তী সময় সে ছেলে কোথায় পড়বে, আপনি যদি দেখা যায় তার কোরআনটা শুদ্ধ হোক, এরপর যদি আপনি চিন্তা করেন না মাদ্রাসা তাকে পড়াবেই না, না পড়ান, আপনার বিষয়, আপনার তকদির কি আছে। কমপক্ষে যদি প্রাইমারি লেভেলটা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, হেফজ করতে পারে, নিজের নামাজের মাসলা মাসাইলটা, নিজের দ্বীনি জিন্দেগির অবস্থার জন্য যা দরকার হইল, এটার মাধ্যমে আল্লাহর দরবারে আপনি লাভবান হব। অপরদিকে দেখা যায় অনেক গার্জিয়ান একটা ছেলের কারণে নিজে হেদায়েত হয়ে যায়, ঠিক না? হয় কি হয় না? অনেক সময় বাবারা ছেলেদেরকে বুঝায়,
আবার পরোক্ষভাবে ছেলের দ্বারা বাপ বুঝে যায়। কি আছে না নাই? এ ভাই আছে না নাই? বাবারাই ছেলেদের বুঝাবে তা ওই ছেলেটা বহুত গার্জেন এমন আছে ছেলে মাদ্রাসায় দিছে কিন্তু নিজে এখনো 5 ওয়াক্ত নামাজ, শুধু তাই না নিজে এখনো দেখা যায় ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, দাড়ি কামায়, দিন যায়, একদিন 2 দিন ছেলে লম্বা জামা পরে, ছেলে নামাজের সময় মসজিদে যায়, তার হৃদয়ের মধ্যে আঘাত করে। ঠিক না বলেন? ছেলের মুখের সুন্দর তেলাওয়াত শুনে হৃদয়ের মধ্যে ঈমানের বাতি জ্বলে। এইভাবে যেতে যেতে দেখা যায় ওই ছেলেটার কারণে গোটা পরিবার হেদায়েত হয়ে যায়। কি আছে না নাই? কি আছে না নাই? এই কারণে আজকে ঈদে মিলাদুন্নবী মাহফিলে আপনাদের এই মাহফিল ওয়াজ নসিহতের ফাঁকে বড় কোর দাবি থাকবে, আপনাদের সন্তানদের এখানে দেন, তাদেরকে পড়ান, এবং এখানে শিক্ষক যারা আছে তাদেরকে বলবো, পরিচালক মন্ডলী আছে, যাতে মানুষ এখান থেকে তাদের আশার খোরাক পায়।